ডিস্কো 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 ড্যান্স। হে হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? তো চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা একটা খুব স্পেশাল ভিডিও হচ্ছে। তো তার কারণ এখন চলছে, প্রসেসিং চলছে, মাংস রান্না হচ্ছে না। এটা কোনো কিন্তু পিকনিক বা কোনো ফিস্ট হচ্ছে না, এটা সবার আগে বলে দিচ্ছি। এটা কি হচ্ছে বলে দাও। এটা আমাদের ট্যুরের জন্য রান্না হচ্ছে। আমাদের একটা বড় একটা ট্যুর হচ্ছে অনেক দিন ধরে, যেটার একটা প্ল্যানিং চলছিল। তো সেইটা আজকে যাওয়া হচ্ছে। আমাদের রাত 10টায় ট্রেন কলকাতা থেকে। তো এখন মোটামুটি সব প্যাকিং ট্যাকিং কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিই। এই যে সব হচ্ছে প্যাকিং এর দুটো ব্যাগ, এইটা আমার, ওইটা তোমার দিদির। নিজের গ্রসারিটা নিয়েছে, ঠিক আছে, সেটা কোনো বড় কথা নয়। তো এরকম দুটো ট্রলি বড় বড় হয়েছে। তো এখন মোটামুটি বেশি সময় নেই, এখন বাজে সকাল 11:30। তো আমাদের ট্রেন হচ্ছে রাত 10টার সময়। তো এখান থেকে বেরোতে হবে ওই মিনিমাম 5টা, 5:30 ট্রেনটা এখান থেকে ধরবো। ওখানে একটুখানি টাইম রাখবো হাতে, কারণ টুকটাক কিছু কেনাকাটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো এই ব্লগটা খুব বড় হচ্ছে, চরম ভাবলে হবে। প্রতিদিন একটা নতুন নতুন ভিডিও হবে, ভালো ভালো ভিডিও হবে। তো তোমরা দেখতে মিস করবে না একদমই, ব্লগে থাকো। দেখা হচ্ছে রেডি হওয়ার পর। তুমি খেতে দিয়ে দাও। সো হে গাইস, রেডি হয়ে গেছি আমরা। আমার কেমন লাগছে? আমার তো খুব আনন্দ হচ্ছে আজকে ওরা দুজনে মিলে বেড়াতে যাচ্ছি। আমরা হানিমুনে যাচ্ছি। হ্যাঁ আমার খুব আনন্দ হচ্ছে আজকে। তো কোথায় যাচ্ছি এখনো তোমরা জানো না, পরে জানাচ্ছি ওটা কোথায় যাচ্ছি, কেউ জানে না। তো এটা সারপ্রাইজই থাক না কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো কিছুক্ষণটা সারপ্রাইজ থাক। এটা পরে কি দেখানো যাবে। চিনি হাই। তো চলো একটু পরেই বেরোবো, টোটো চলে এসছে বাইরে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো এই যে আমরা সবাই বেরিয়ে গেছি, এরা আমাদের সব জব করার জন্য যাচ্ছে। আর পিছনে আমাদের বাবা আসছে। আমরা স্টেশনে চলে এসেছি। স্টাইল দেখো, স্টাইল দেখো শুধু। আর ইউ এক্সাইটেড? তো আমরা এখন শিয়ালদা যাচ্ছি, ট্রেনে উঠে গেছি। আর কিছুক্ষণ পরেই শিয়ালদা পৌঁছে যাব। তো চলো। তো আমরা সবাই চলে এসেছি শিয়ালদা। এখন ট্রেনে উঠবো, কিছুক্ষণ পরেই ট্রেনে উঠে খাওয়া দাওয়া সব কমপ্লিট করবো। তো চলো যাওয়া যাক। ট্রেন চলে এসেছে, সবাই যাচ্ছে আগে, চলো। এখন প্রায় বাজে 11:30 মতো। তো আমরা এখন ঢুকবো হচ্ছে মালদা টাউনে। তো এখন আর সেরকম কিছু নেই, একবারে দেখা হচ্ছে সকালবেলা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, খুব মজা আসবে। বাই বাই। এখন বাজে রাত 2টো, ঘুম পাইনি, একদম হালকা হয়ে গেছে। এখন ওই লুডি খেলা হচ্ছিল, তারপর দেখা যাক কি হয় এরপর করবো। এখন আছি মালদা। তো মালদার ওয়েদারটা অসাধারণ ওয়েদার, পুরো কুয়াশা কুয়াশা। Sorry ass DJ. এই যে এদিকে সুমতি, গাড়ি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, চলো দেখা যাক। তো গাইজ আমরা এনজেপি থেকে বেরিয়ে গেছি। তো এখন যাওয়া হচ্ছে কালিম্পংয়ের দিকে। হোটেল পর্যন্ত পার্ট 1টা রেখে দেবো। হ্যাঁ, কতটা রাখবো?
সুন্দর ছিল। আচ্ছা দেখো। সো গাইস আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। কালিম্পং উই আর কামিং। সো গাইস আমরা এখন চলছি সেবক রোড দিয়ে। জাস্ট ভিউটা দেখো। ব্রিজটা আছে। একটু ডানে নে পুরো টার্নটা টানে নে Wow! What a nice sea! ক্যামেরা বলছে হিউম্যান বডির চোখের থেকে ক্যামেরার লেন্সের জোর বেশি। ওকে গরমে কোনো কিছু পরিও না, ঠিক আছে? না না এইটা থাকে হ্যাঁ, একটু আর কিছু পরিও না, খুব হালকা। তো গাইস আমরা এই যে এখন কোথায় কালিম্পং এর যাওয়ার উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি। ওই রোডটা ক্রস করে হাফ রাস্তা চলে এসেছি। হাফ রাস্তা চলে এসেছি, প্রায় 40 মিনিটস মতো লাগবে, ঠিক আছে? কিন্তু একটা দারুণ জায়গায় এসেছি, রোডটা দেখো। দেখাচ্ছে একটু, চলো এখানে গিয়ে ব্যাকটা করবো। রেডি? ইয়েস, রেডি। 3, 2, 1। কি দারুণ দেখো ভিউটা, অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। দেখাচ্ছি সামনের থেকে। সুমিত সো গাইস এখানে কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার পরে পরে টেক নেওয়া হয়েছে, ফটোশুট হলো। হ্যাঁ তো এরপর আবার আমরা উঠছি আস্তে আস্তে। এখন আমরা ছিলাম দুজন, 3জন হয়ে গেলাম। কে করে দে আমরা এই ঠিক আছি। এটা টার্ন করে দে। এখন আপনার কালিম্পং এর তো একদম গেট কালিম্পং আমরা ক্রস করলাম, ঢুকলাম, কালিম্পং এর গেট। একদম গেট ক্রস করলাম। ওয়েলকাম টু কালিম্পং। হ্যাঁ নিচের যে ব্রিজ ক্রস করে যে গেটটা পড়ে না, তো এখন কালিম্পং এর রাস্তায় আমরা চলছি। তো লুকস এখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আমি এনেছি বলেছি আমার জিনিস আমরা ফোনে আছে আমি কি নেবো তাহলে Wow. হুম? বাগান। তো একটা খুব সুন্দর জায়গা থেকে যাচ্ছি আমরা। ওকে দেখো, দেরি বাসায়। Wow! নিলাম Whoa! তো আমরা চলেছি এখন কালিম্পং সিটির মধ্যে থেকে। এখানে সুন্দর সুন্দর যা বাড়িগুলো আছে, হয়তো হোমস্টেও থাকতে পারে এগুলো। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে দেখলেও একটা মন চায় যে এরকম জায়গায় একটা বাড়ি টাড়ি একটা কেনা হোক, এরকম জায়গায় থাকবো। বাহ। কালিম্পং মার্কেট সিটি। সুন্দর দেখো কালিম্পং সিটিটা ভেতরটা। সো গাইস অলমোস্ট আমরা প্রায় চলে এসেছি, আর 40 মিনিট মতো বাকি আছে। 15 কিলোমিটার মতো বাকি, কিন্তু এই 15 কিলোমিটারটাই 40 মিনিট দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে পাহাড়। এটা যদি নর্মাল এলাকা হতো 10 মিনিটও লাগতো না। সো গাইস এখন চলতে চলতে একটা মনেস্ট্রি ক্রস করছিলাম, তো খুব সুন্দর, দাঁড়িয়ে গেলাম। কি হচ্ছে, ঠান্ডা লাগছে? তো জায়গাটা তোমরা দেখো, ভিউটা। ওয়াও, দেখো গাইস, ওই আরেকটা আছে।
যে খেলা বাবা গেলা গলে গেলা গলে গেলা গলে রেডি, হাসো এরকম, এই যে এই যে ও ঠান্ডায় জমে গেছে, বাদ দাও, ওকে আর কিছু বলতে হলো না, বমি ঠান্ডায় সবকিছু তো জমে গেছে। এই যে একটা রাস্তা আছে, এই যে রাস্তায় উঠলাম, ঠিক আছে। এই ভিউটা জাস্ট অসাধারণ, ভিউটা জাস্ট অসাধারণ, মানে এত সুন্দর সুন্দর জায়গা দেখলে ঘরে কারো যেতে ইচ্ছা করবে? কারো যেতে ইচ্ছা করবে না, দারুণ লাগছে জায়গাটা। আর এই যে এগুলো যে উঠছে না, ও এগুলো যে উঠছে, এগুলো সৌন্দর্যটাই আলাদা। এখান থেকে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওই তো, হ্যাঁ? ওই যে ওই যে কোথায়, ওই যে ওই দেখো বরফ পুরো, তুমি দেখতে পাচ্ছ না? ও ও। হ্যাঁ হ্যাঁ ঠিক করে ভিডিওটা করে চশমাটা দেখো। পড়ো, চশমা পড়ো, তাহলে বুঝতে পারবে। এদিকে, এদিকে, ওই দেখ, ওই। ওই যে এই যে চলো। সো হে গাইস, তো আমরা এখন প্রায় হোমস্টের কাছাকাছি চলে এসেছি। এখন এটা প্রায় জঙ্গলমহলে ঢুকছি আমরা। জাস্ট এলাকাটা দেখো, পুরো ফরেস্টের মধ্যে থেকে রাস্তাটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর মাত্র আছে 8 মিনিট। অসাধারণ অফবিট একটা প্লেস। তো আরো কিছু দূর যাওয়া যাক, তোমাদের দেখাচ্ছি। ওই যে হোমস্টে, যাচ্ছি আমরা, আরে দেখানো যাচ্ছি আমরা। সামনে গিয়ে গোবিন্দ নিচে ছেত্রী। নামতে হবে একটুখানি, তারপরে আমাদের হোমস্টে। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা এখন হোমস্টেতে চলে এসেছি। কেমন লাগছে? দারুণ দারুণ কেমন লাগছে? हम लोग गाना बजाने वाले हैं, প্লেস, अभी नाचेंगे, हम नाचेंगे। এটা ভিউটা দেখি না, এদিকে আসো। চলো ভিউটা দেখাচ্ছি তোমাদের। এটা না তো আমরা এখন আছি হচ্ছে বাসনিক হোমস্টেতে। হ্যাঁ ডিস্কো ডিস্কো ডিস্কো। ডিস্কো ড্যান্স। চল। তো গাইজ আমরা হোটেল অ্যাটলাস চলে এসেছি, লাঞ্চ করে একবার রুমে ঢুকেছি। রুমটা দেখো তোমরা, জাস্ট খুব সুন্দর রুমটা। দুটো বেড আছে, আমাদের রুমে দুটো বেড আছে, দুটো চারটে বেডশিট, দুটো চারটে বালিশ আছে। আর পুরো রুমটা এরকম কার্পেট পাতা আছে, মানে ঠান্ডা লাগবে না। আর এখানে খুব সুন্দর একটা এই যে চা খাওয়ার জন্য, চা খেতে পারবো রেখে। শ্যাম্পু, এটা শ্যাম্পু ওরা ইউজ করার জন্য দিয়েছে, এই সাবান আর শ্যাম্পুটা সব জায়গায় দেয়। এবার একটু ভিউটা দেখিয়ে দাও এখান হ্যাঁ থেকে। একটু বাইরের ভিউটা চলো দেখি গিয়ে, কি দারুণ ভিউ রুমের বাইরে। দরজাটা খুললাম, আজুবা ফোনটা যেন পড়ে না যায়, শুধু বাহ, কি দারুণ দেখো ভিউটা গাইস। খুব ঠান্ডা এখানে, কিন্তু কিছু করার নেই, ঠান্ডা খেলেই তো এসছি। তো পরে দেখা হচ্ছে, চলো। সো
সো গাইজ এখন ডিনার করে উপরে চলে এসেছি। তো নাইটের ভিউটা তোমরা দেখো কি সুন্দর, কিছুই দেখা যাচ্ছে না বুঝতে পারছি ওই দিয়ে সব লাইটগুলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, সামনের ব্লগটা আরও সুন্দর হবে, তো স্টে টিউনড।